ফ্রেন্ডস নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। তো আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, যেটা ইয়ং ছেলেদের, বিশেষ করে টিন এবং টোয়েন্টিজে যারা রয়েছেন, যারা সদ্য সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে যাচ্ছেন, তাদের জন্য জিনিসটা খুব সমস্যার। সেটা হচ্ছে পেনিসের যে সামনের দিকে চামড়া থাকে, যেটাকে আমরা ইংরেজিতে ফোর স্কিন বলি, সেই চামড়াটা পেছনে না আসা। তো এই চামড়াটা যদি পেছনে না আসে, তাহলে দু রকমের সমস্যা ইউজুয়ালি ফেস করা হয়। একটা হচ্ছে যে সেক্স করার সময় চামড়াটা পেছনে আনতে গেলে পরে ব্যথা হয়, অনেক সময় ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে, এটা একটা সমস্যা। আর দু নম্বর যেটা সমস্যা, সেটা হচ্ছে এই চামড়ার নিচে গ্ল্যান্স পেনিস থাকে, সেই গ্ল্যান্স পেনিসের ওপরে এক রকমের সাদা সাদা ময়লা জমে যায়, এটাকে স্মেগমা বলে, সেটা থেকে দুর্গন্ধ হয়। ইউজুয়ালি পুরুষরা যেটা করে থাকেন বা ছেলেরা যেটা করে থাকে, স্নান করার সময় তারা চামড়াটা পেছনের দিকে করে ভেতরের এই নোংরাটা পরিষ্কার করে দিতে হয়, তাহলে দুর্গন্ধ হয় না। তো যদি এই চামড়াটা পেছনে আনাতে আপনার সমস্যা হচ্ছে বা যাদের সমস্যা হয়, তারা দু রকমের সমস্যা ফেস করছে। একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় ব্যথা হওয়া বা আটকে যাওয়া, রিং ফর্মেশন হয়ে যাওয়া। আর একটা হচ্ছে ভেতরে নোংরা জমে যাওয়ার কারণে হচ্ছে দুর্গন্ধ হয়। তো এই পুরো সমস্যাটাকেই আমরা ফাইমোসিস বলি। এবং এই ফাইমোসিসের সঙ্গে সঙ্গে কখনো কখনো নিচের দিকে গ্ল্যান্স পেনিসের একটু চামড়াও জুড়ে থাকে, সেটাকে আমরা টাইট ফ্রেনুলাম বলি। তো এই যে দুটো সমস্যা, ফাইমোসিস এবং টাইট ফ্রেনুলাম, সেটার জন্য যেটা ট্রিটমেন্ট, সেটাকে আমরা সার্কামসিশন বলি। এই চামড়াটা যে অংশটায় রিং ফর্মেশন হচ্ছে, সেই অংশটা বাদ দেওয়া এবং ফ্রেনুলামটাকে রিলিজ করে দেওয়া। এবারে অনেকেই আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার এই চামড়াটা বাদ দেওয়া হবে, ফ্রেনুলামটা রিলিজ করা হবে, এটা তো একটা অপারেশন, কতটা ব্যথা হবে, সহ্য করতে পারবো তো? আমরা বাইন ক্লিনিকে আমার সেন্টারে যে সার্জারি করে থাকি, সেটা টোটালি আন্ডার টপিক্যাল অ্যানাস্থেসিয়াতে করা হয়। আপনি ভর্তি হওয়ার পরে আমরা পেনিসের চামড়াতে নাম্বিং ক্রিম মাখিয়ে দেবো, তাতে 90% সেন্সেশনস কিন্তু ওই স্কিনের যে জায়গায় অপারেশন হবে সেটা চলে যায়। তারপরে সার্জারির সময় আমরা টেস্ট করে দেখব, যদি হালকা ব্যথা থাকে ছোট্ট ছোট্ট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে একটা দুটো ইঞ্জেকশন দিলে পরে পুরো পেনিসটুকু শুধু নাম্ব হয়ে যাবে, এবং তখন আমরা সার্কামসিশন সার্জারিটা করব। সার্জারির পরে ডেফিনেটলি আপনাকে আমরা অবজার্ভ করব 2 ঘন্টা মতো, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, যে আপনার কোনো রকম ব্যথা হচ্ছে কিনা, কোনো ব্লিডিং হচ্ছে কিনা, ইউরিন আটকে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখব। ইউজুয়ালি এগুলো কিছুই হয় না, এবং যদি হয় সেটা ট্রিটমেন্ট আমরা তখন ডেফিনেটলি করি। সেটা করে 2 থেকে 3 ঘন্টা পরে আপনাকে আমরা ছুটি করে দেবো। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন, কি স্যার ছুটি তো করে দিলেন, বাড়িতে গিয়ে কদিন রেস্ট নিতে হবে, কদিন ওষুধ খেতে হবে, কদিন পরে আমি স্কুলে কলেজে বা কাজে যেতে পারবো, আর কদিন পরেই বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা যেতে পারে? তো পোস্ট অপারেটিভের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা হচ্ছে সার্জারি করার পরে আপনি সেই দিন বিকেলেই বাড়িতে চলে গেলেন, হসপিটালে ভর্তি থাকার, ক্লিনিকে ভর্তি থাকার কোনো দরকার নেই। বাড়িতে গিয়ে 5 দিনের ওষুধ আমরা দিয়ে থাকি। এই ওষুধের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক থাকে, যাতে জায়গাটাতে হিলিংটা ভালো হয়। সেকেন্ড, একটা আমরা কমন ভাষায় বলি গ্যাসের ট্যাবলেট বা অ্যান্টাসিড দেয়া থাকে। এবং থার্ড, একটা ব্যথার ওষুধ দেয়া থাকে। কখনো কখনো আমরা একটা মাল্টিভিটামিন দিতেও পারি। এবং যাতে সেই জায়গাটা ড্রেসিং করা হয়, সেই জন্য একটা অয়েনমেন্ট দেওয়া হয় বা একটা মলম দিয়ে দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দেওয়া হয়। এবং এই যে ড্রেসিংটা কিভাবে করবেন, প্রতিদিন স্নান করার সময় ড্রেসিংটাকে বদলাতে হয়, সেটা যখন ছুটি হবে তখন আমরা আপনাকে বুঝিয়ে বলে দেবো। ইউজুয়ালি 8 থেকে 10 দিন ড্রেসিং করতে হয়, প্রতিদিন ড্রেসিং বদলাতে হয়। খুব টাফ জিনিস নয়, ইজিলি করতে পারবেন, বিশেষ কোনো হেল্পও কারো লাগে না। 10 দিনের পরে থেকে ড্রেসিং খোলা রাখলে পরে আস্তে আস্তে পুরো জিনিসটা নর্মালাইজ হয়ে যাবে। বাড়ির যে নর্মাল কাজ, যেরকম একটু ফোন সার্ভ করা, দাঁত মাজা, পটি করা, এগুলো প্রত্যেকটা জিনিস করতেই কোনো অসুবিধা হবে না। তবে আউটডোর অ্যাক্টিভিটিস, যেমন টিউশনে পড়তে যাওয়া, কলেজে যাওয়া, সেগুলো আমরা 2 দিন ম্যাক্সিমাম আপনি ছুটি নিতে পারেন, তার থেকে বেশি দরকার নেই। যারা চাকরি বাকরি করছেন তারাও 2 দিন ছুটি নেওয়াটা সাফিসিয়েন্ট। আমি বলে থাকি, যত তাড়াতাড়ি আপনারা কাজে কর্মে বাড়ির বাইরে বেরোবেন, তত তাড়াতাড়ি আপনার হিলিং হবে। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটির কথা যদি বলেন, আমরা পেশেন্টদেরকে 6 উইকস বলি মাস্টারবেশন বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি 6 উইকসের পরে করতে পারেন। এবং প্রথম দিকে আমরা বলে থাকি, অ্যাডভাইস করা থাকে কন্ডোম এবং লুব্রিকেন্ট ইউজ করবেন, যাতে চামড়াতে বেশি টান না পড়ে। এবারে আপনারা জানবেন যে স্যার কোন টেকনিকে করবেন, কারণ অনেক রকমের টেকনিক থাকে, স্টিচ টেকনিক থাকে, স্টেপলার বা জেরেসার টেকনিক থাকে। যে পেশেন্টদের চামড়ার কোয়ালিটি ভালো থাকে, তাদেরকে আজকাল আমরা স্টিচ টেকনিকে করি না, তাদেরকে সার্কামসিশন স্টেপলার মেশিন থাকে। এই হচ্ছে সেই স্টেপলার মেশিন। স্টেপলার মেশিন দিয়ে কিন্তু পুরো সার্জারিটা সম্পূর্ণ ব্লাডলেস এবং স্টিচলেস পদ্ধতিতে করা হয়। যারা এই স্টেপলার টেকনিকে কিভাবে সার্কামসিশন করা হচ্ছে, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, সেখানে ডিটেলস সার্জিক্যাল স্টেপগুলো দেওয়া রয়েছে।
তো সার্কামসিশন নিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করলাম একটা শর্ট ভিডিওর মধ্যে পুরো জিনিসটাকে বলে দেওয়ার। এর বাইরেও সার্কামসিশন নিয়ে আমরা দুটো ভিডিও আরও করব। সেই দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিও থাকবে পেডিয়াট্রিক গ্রুপের, খুব ছোট বাচ্চা, তাদেরও কিন্তু সমস্যা হয়। তারা অবশ্য সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে ব্যাপারটা বুঝতে পারছেন তা নয়, তাদের বাবা মারা আসেন, স্যার ইউরিন করার সময় সামনে বেলুনের মতো ফুলে যাচ্ছে, খুব সরু হয়ে বেরোচ্ছে, সেটা কি করব সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর কিছু পেশেন্ট আসেন যাদের বয়স 40-এর বেশি হয়ে গেছে, এতদিন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে খেয়াল করলেন সামনের দিকে চামড়াটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, জোরে পেছনের দিকে টানতে গেলে পরে ব্যথা করছে, ফেটে ফেটে যাচ্ছে, এটাকে আমরা ব্যালানাইটিস বলি। অনেক সময়তেই সুগার পেশেন্টদের এই সমস্যাটা থাকে, বা অনেক পেশেন্টরা আসেন যাদের টেস্ট করার পরে এই সমস্যা নিয়ে যখন আসেন আমরা দেখতে পাই তার সুগার হচ্ছে। এটাকে ডায়াবেটিস ইনডিউসড ব্যালানাইটিস এবং ফাইমোসিস বলে। সেটা নিয়েও আর একটা ভিডিও আমরা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আসবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো এখানে পোস্ট করলে পরে আমরা আপনাকে উত্তর দিয়ে দিতে পারবো। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর সেটা কমেন্ট বক্সে পিন করা আছে, আপনারা চাইলে পরে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করার নম্বর পেয়ে যেতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।